রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপে ১৯৪৫ সালের পর সবচেয়ে বড় যুদ্ধ হিসেবে চিহ্নিত হয়েছে। এই যুদ্ধ এখন পুরো দমে চলছে, যার প্রভাব সারা বিশ্বে অনুভূত হচ্ছে। প্রায় ৯৬৫ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইন জুড়ে দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি লড়াই করছে। রাশিয়া গত কয়েক মাসে ইউক্রেনের শহর ও গ্রামে বোমাবর্ষণ আরও বাড়িয়েছে, যার ফলে অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত হচ্ছেন। ইউক্রেনের গ্রামের পর গ্রাম ধীরে ধীরে রাশিয়ার দখলে যাচ্ছে। রাশিয়ার সেনাবাহিনী ক্রমাগত অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের ভূখণ্ড দখল করে নিচ্ছে। এই প্রক্রিয়ায় অসংখ্য গ্রাম ও ছোট শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। যুদ্ধের ভয়াবহতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। রাশিয়ার সেনাবাহিনী ক্রমাগত নতুন নতুন অস্ত্র ব্যবহার করছে, যার মধ্যে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ও বোমা। এর ফলে ইউক্রেনের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা, হাসপাতাল, স্কুল কোনো কিছুই রাশিয়ার আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। ইউক্রেনের সেনাবাহিনী প্রতিরোধ করে যাচ্ছে। তারা প্রতিটি ইঞ্চি জমির জন্য লড়াই করছে, কিন্তু রাশিয়ার বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে উঠছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে, কিন্তু তা যথেষ্ট নয়। পশ্চিমারা এই যুদ্ধ লাগিয়ে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছে। রাশিয়াকে কোণঠাসা করতে গিয়ে এখন নিজেরাই বিপাকে পড়েছে। ৩ বছর ধরে রাশিয়াকে যুদ্ধে হারানোর ব্যর্থ চেষ্টা চালালেও রাশিয়া দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। এই যুদ্ধের প্রভাব শুধু ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর ফলে সারা বিশ্বে খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাড়ছে। আন্তর্জাতিক সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশ্ব শান্তি হুমকির মুখে পড়েছে। যুদ্ধের ভয়াবহতা থাকবে, এর প্রভাব দীর্ঘমেয়াদী হবে। ইউক্রেনের জনগণ দীর্ঘদিন ধরে এর ক্ষত বহন করবে। পুনর্গঠনের প্রক্রিয়া হবে কঠিন ও ব্যয়বহুল। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। শান্তিপূর্ণ সমাধানের জন্য সকল পক্ষকে আলোচনার টেবিলে বসতে হবে। তবেই এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটবে। আজ এ পর্যন্ত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন। নিউজ প্লাস 24 এর সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।